পর্বত বা ওভারঅল অ্যাডভেঞ্চার নিয়ে আমার আগ্রহ শুরু হয় আসলে বই পড়ে। একদম ছোটোবেলায় তিব্বতে টিনটিন পড়েছি, প্রথম হিমালয় শব্দটা শুনেছি, এরপর ইয়েতি নামে যে শব্দটা, সেই শব্দটার সাথে আমার পরিচয় ঘটলো হচ্ছে তিব্বতে টিনটিন পড়তে গিয়ে। আরেকটু বড় হলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় হলো। চাঁদের পাহাড় নামে যে বই, সেটা আমার অসম্ভব পছন্দের। আরণ্যক বা এছাড়াও অনেক অসম্ভব পছন্দের বই আছে, কিন্তু চাঁদের পাহাড় আমার বলবো আমার জীবনটা অনেকটুকু পাল্টে দিয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তো বই পড়ে আমার বলবো হচ্ছে নানানভাবে বিচরণ করার সুযোগ হয়েছে। প্রথমবার আমি আসলে বান্দরবান যাই, আমার 20 বছর বয়সে মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্র ওই সময়টাই, এবং ওই জায়গায় গিয়ে আমার মনে হলো যে না, মানে দিস ইজ দ্য প্লেস আই ওয়ান্টেড টু বি অলওয়েজ। এবং এটা একটা দারুণ ব্যাপার ছিল যে আমি একদিন যেটা বইয়ের পাতায় পড়েছি বা ক্যালেন্ডার পাতায় ছবি হিসেবে দেখেছি, সেটা আমি ফাইনালি চোখের সামনে দেখছিলাম, এবং বলবো ইট চেঞ্জ মাই লাইফ। ফার্স্টে হচ্ছে সেন্স অফ রিলিফ কাজ করছে যে আই ডোন্ট হ্যাভ টু ক্লাইম্ব এনি মোর, কারণ আই ওয়াজ ক্লাইম্বিং উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন। এবং প্রথমবারের মতো কোনো একটা 8000 মিটার পর্বত আমি সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করতে গেলাম। তো এই জন্য এটা মনে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে যে না, আর ক্লাইম্ব করতে হবে না, আপাতত শেষ। পর্বত কখনোই আসলে ওয়ান ওয়ে জার্নি না। এরপরে মনে হচ্ছিল যে এবার ঠিকঠাকভাবে আমাকে নিয়ারেস্ট ক্যাম্প বা বেস ক্যাম্পে ফেরত আসতে হবে অক্ষত শরীরে। আনন্দ আসলে এটা বলে বোঝানো যাবে না আর কি, কারণ এই আনন্দটা আসলে কোনো কিছুতে মাপা যায় না, অনেক বেশি আলোড়িত করেছে। বেস ক্যাম্পের পরে এই পর্বতে 4টা ক্যাম্প হয়, ক্যাম্প 1, 2, 3, 4। তো আমার খুব চাওয়া ছিল ক্যাম্প 3 পর্যন্ত গিয়ে এক রাত কাটিয়ে আসা। ওইটুক পর্যন্ত ঠিকঠাকভাবে ক্যাম্প 3 পর্যন্ত আগে অ্যাক্লামাটাইজ করে আসতে পারবো কিনা, এবং পরে ফাইনালি সামিট পুষে যেতে পারবো কিনা। তো এইটা মনে হয় যে আমার মনের মধ্যে যেটা চলছিল এটার সাথে জুঝতে পারাটা, এটা সবচেয়ে টাফ মোমেন্ট ছিল আমার জন্য। কোনো একটা মাউন্টেন আমি আসলে ফিজিক্যালি ক্লাইম্ব করার আগে আমার মনের মধ্যে, বা আমি যখন আসলে মেডিটেশন করছি, অসংখ্যবার আমি সেটা ক্লাইম্ব করি। অথবা বলতে পারি যে মানে ইন মাই ওন প্রাইভেট ড্রিম অলসো আই ক্লাইম্ব দ্যাট মাউন্টেন লাইক সো মেনি টাইমস। প্রথমবার বান্দরবানে যাবার পরে ট্র্যাক করতে করতে আমার ট্র্যাকমেট যারা ছিল ওরা সবসময় বলতো যে লেটস গো টু দ্য নেক্সট লেভেল, তোমার এখন হাই টাইম, যে ইউ আর ফিট এনাফ, ইউ আর ডুইং গুড, আরেকটু অল্টিচিউডে বা আরেকটু হায়ার অল্টিচিউডে গিয়ে দেখো আসলে শরীর কেমন করে। তো ওদের আমি বলবো এই অনুপ্রেরণাগুলো ছিল। আর একই সাথে আমি অনেককে দ্বারা ইন্সপায়ার্ড বা ইনফ্লুয়েন্সড। পর্বতে 2 ধরনের আসলে হ্যাজার্ড হয়, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ হ্যাজার্ড। একটা হলো পুরোপুরি আসলে অনেক কিছুই প্রকৃতির উপর নির্ভর করে, সেটাতে তো আসলে আমাদের আর ওইভাবে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ থাকে না। কিন্তু যেটা সাবজেক্টিভ হ্যাজার্ড, সেটার ক্ষেত্রে আমার ইন্টারফেয়ার করার সুযোগ আছে। তো পর্বতে আমি পার্সোনালি বিলিভ করি যেটা, পর্বতে হচ্ছে কেউ যদি তথাকথিত অসফল হয় তাহলে সেটার কারণ 3টা: নট এনাফ ট্রেনিং, নট এনাফ ট্রেনিং অ্যান্ড নট এনাফ ট্রেনিং। আমি এই জায়গাটাতে আমি বলবো আমি কাজ করার চেষ্টা করছি শারীরিকভাবে, আমি যাতে 100% ফিট থাকি, এবং দিন শেষে আমার নিজেকে যাতে দায়ী করতে না হয় যে আমি হয়তো আরেকটু বেটার প্রস্তুতি নিলে প্রিপারেশনের সময়। এই জিনিসটাতে বিলিভ করে আসলে কঠিন প্রস্তুতি সহজ অভিযান, এবং আমি সেটাই মেনটেন করার চেষ্টা করি। This is Manas Luist. পর্বতারোহণ অন্য অনেক স্পোর্টসের তুলনায় অনেকাংশেই ডিফারেন্ট। এটার মতো একদমই স্পোর্টসটা না। এটা হিমালয়ের দূরতম প্রান্তে খেলা হয়, যেখানে দর্শক কানেক্টেড হওয়ার সুযোগ থাকে না, কিন্তু এটা অনেক বেশি ডিভোশন হচ্ছে ডিমান্ড করে যে খেলাটা খেলছে যে স্পোর্টসম্যান তার কাছ থেকে। তো এটা একদমই কন্টিনিউয়াস প্রসেস, এবং খুব ছোট্ট ছোট্ট করে শুরু করতে হবে। প্রথমে বান্দরবানের ট্র্যাক দিয়ে শুরু করা যেতে পারে, এরপরে আরেকটু হাই অল্টিচিউড, এরপরে আরেকটু 5000 মিটার, 6000 মিটার, 7000 মিটার, এবং প্রত্যেকটা পর্বতে অবশ্যই প্রস্তুতি নিয়ে যাওয়া। ওই যে আমি বলছিলাম কন্টিনিউয়াস প্রসেস, সিঁড়ির প্রত্যেকটা ধাপে পা রেখেই যেতে হবে, মানে দেয়ার ইজ নো শর্টকাট টু দ্য টপ। পৃথিবীতে 14,000-8,000 মিটার পর্বত, তার মধ্যে 4টা আমি ক্লাইম্ব করেছি, বাকি আরও 10টা। এই 10টার মধ্যে 5টাই পাকিস্তানে, আমার যে কয়টা ক্লাইম্ব করা হয়নি তার মধ্যে। নেক্সট মাউন্টেন ইজ আই গেস নাঙ্গা পর্বত, যেটা পৃথিবীর 9ম সর্বোচ্চ পর্বত। 8ম আর 10ম আমার ক্লাইম্ব করা হয়ে গেছে, তো মাঝেরটা এখন হয়তো নেক্সট ইচ্ছে আছে। আর তরুণ প্রজন্মের জন্য একটাই বার্তা যে পর্বতারোহণ স্পোর্টসটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ স্পোর্টস। এই স্পোর্টসটার মূল আকর্ষণটাই ঝুঁকি গ্রহণ। কেউ যদি আসলে এটা প্যাশন নিয়ে শুরু করতে চায়, আমি বলবো মাউন্টেনিয়ারিং স্পোর্টসটা আরও 3টা ডিমান্ড করে। ফার্স্টলি মাইন্ড,
দেন মাসল বা এন্ডুরেন্সটা লাগবে, অ্যান্ড ফাইনালি মানি। এই তিনটার মিশেল যদি কেউ ঠিকঠাক করতে পারে পর্বতারোহণ করা ইজিয়ার হয়ে যায়।